কারা এই পেঁপে দিয়ে ছোলা মটরের এই রেসিপিটি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। খেতে ভীষণ মজাদার হয়। একদম সিম্পল ভাবে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, না দেখলে বুঝতে পারবেন না কিভাবে এই রেসিপিটি তৈরি করা হয়েছে। তো হ্যালো বন্ধুরা, আমি তনুজা, আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সবার প্রথমে আপনাদের কাছে নতুন নতুন রেসিপির আপডেট পৌঁছে যাবে। তো দেখুন, এখানে আমি 1 কাপ ছোলার মটর আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে মটরগুলি দিয়ে দিলাম। তারপর এখানে 2 কাপের মতো জল দিয়ে আর অল্প একটু নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন, একটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি নামিয়ে নেব। আর মটরগুলি অবশ্যই 80% সেদ্ধ করে নামিয়ে নিতে হবে, যেহেতু আমি পরে মটরগুলিকে আরও রান্না করব। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 2 টিস্পুন দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল, অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম। এবার একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে সফট করে নেব। তো দেখুন, পেঁয়াজটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবার একটা বড় সাইজের টমেটো চপ করে নিয়েছি, দিয়ে দিলাম। টমেটোটাকে একটু সময় নাড়াচাড়া করে প্রায় 2 মিনিটের জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব। তাতে টমেটো এবং পেঁয়াজ খুব ভালোভাবে সফট হয়ে যাবে। তো 2 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন, টমেটো এবং পেঁয়াজ খুব ভালোভাবে সফট হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে 1 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কা বাটা, 1 টিস্পুন দিয়ে দিলাম আদা এবং রসুন পেস্ট, 1 টিস্পুন দিয়ে দিলাম জিরে এবং ধনে বাটা, হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিলাম নুন। অবশ্যই নুনটা টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। যেহেতু আমি মটর সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা কম করে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব আর 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাতে মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিবে। তো 1 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন, মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে অ্যাড করে দেব পেঁপে। আর পেঁপেগুলিকে অবশ্যই ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে, তাতে খুব ভালোভাবে পেঁপেগুলি কুক হয়ে যাবে। যারা পেঁপে খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই এই রকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন। খেতে ভীষণ মজাদার হয়, রুটি কিংবা পুরির সঙ্গে একদম জমে যাবে। তো একটু নাড়াচাড়া করে পেঁপের সঙ্গে মশলা মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার 1 কাপের মতো জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। অবশ্যই চুলার আঁচটাকে একদম লোতে রাখতে হবে, তাহলে পেঁপেগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, 5 মিনিট পর ফিরে আসলাম। খুব ভালোভাবে কিন্তু পেঁপেগুলি সেদ্ধ হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা মটরগুলি। তো মটরগুলি দিয়ে দিলাম। একটু সময় নাড়াচাড়া করে তারপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাতে খুব ভালোভাবে মটর এবং পেঁপে সেদ্ধ হয়ে যাবে আর মটরের সঙ্গে মশলা খুব ভালোভাবে মিশে যাবে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখুন, 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন, রান্নাটা প্রায় হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। অবশ্যই চিনিটা অপশনাল, আপনাদের ভালো লাগলে অবশ্যই দিয়ে দিতে পারেন। অল্প কিছু ধনেপাতা দিয়ে দিলাম। রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে সার্ভ করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার সার্ভ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে ভীষণ মজাদার হয়। একবার অবশ্যই বাড়িতে এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।